Welcome back to another new video in SD Bio, Life with Life Science. ভোট ঘোষণার ফলে শিক্ষক নিয়োগের কি সমস্যা হতে পারে সেই নিয়ে আজকের সকালে যে আশঙ্কা প্রকাশ করছিলাম সেই আশঙ্কা সত্যি হলো। আজকের সংবাদপত্র, বর্তমান সংবাদপত্রের হেডলাইন দেখো, ভোট ঘোষণা হওয়ায় পাল্টাচ্ছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এবং ইন্টারভিউর সূচি। এবং এই কাউন্সেলিং এবং ইন্টারভিউর সূচি এবং নিয়োগের যে পরিবর্তন ঘটছে সেটা কোন কোন শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ, নবম দশমের ইন্টারভিউ এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং, তিনটেকে কভার করে আজকের এই নিউজ। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে, যে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস নিয়ে কি সমস্যা দেখা দিচ্ছে, আগামীতে নবম দশমের সেই সমস্যা হতে পারে কিনা, এবং শূন্যপদ বাড়ানো নিয়ে শিক্ষক সংগঠনের কাছ থেকে একটা জোরালো দাবি উঠল, সেটা কি খবর রয়েছে সেই সম্পর্কে যা যা খবর রয়েছে আজকে পুরো খবরটা আমি পড়ে শোনাবো, স্ক্রিনেও খবরটা দেখাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যে খবরটা আগে উদ্ধৃত করে দিই, তারপরে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। ভোট ঘোষণা হয়ে যাওয়ার বিভিন্ন স্তরে স্কুল শিক্ষক নিয়োগের কাউন্সেলিং থেকে ইন্টারভিউর সূচি পরিবর্তন হচ্ছে। বাঁকুড়ার প্রাথমিক শিক্ষক প্রার্থীদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল 20 থেকে 24 এপ্রিল, তবে তা 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন দিনটি পরিবর্তন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একই দিনে 4 থেকে 8 মে প্রক্রিয়ার কথা ছিল, কিন্তু আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর 4 মে ফল প্রকাশের কথা, তাই সেই দিনগুলোরও পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু বলেন যে সম্ভাব্য দিন হিসেবে যেগুলি প্রকাশ করা হয়েছিল ভোট ঘোষণা হওয়ায় সেগুলি পরিবর্তন করা হবে। প্রসঙ্গত, ইন্টারভিউয়ের দ্রুততা আনার জন্য পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে শুভ্রকান্তি মণ্ডলকে, অর্থাৎ এটা প্রাথমিকের ডেপুটি সেক্রেটারি নিয়োগ করা হলো যাতে দ্রুততার সাথে প্রাথমিকের নিয়োগ হয়ে যায়। এবার আমরা আসি, একই পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও সূচি বদল করতে হবে। সেখানেও একাদশ দ্বাদশের প্রার্থীদের 20 থেকে 25 এপ্রিল কাউন্সেলিং ছিল, তবে 23 এপ্রিল নির্বাচন থাকায় সেই দিনগুলি পরিবর্তন হবে, অর্থাৎ 20 এপ্রিল থেকে 25 এপ্রিল যে কাউন্সেলিংয়ের ডেটগুলো ছিল সেই ডেটগুলো পরিবর্তন হবে, অর্থাৎ পিছিয়ে যাবে, সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। অন্যদিকে নবম দশমের শ্রেণী শিক্ষকদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান দিন ঘোষিত ছিল 20 থেকে 25 এপ্রিল এবং 4 থেকে 7 মে, দুটো দফায় ছিল। সেই দফাগুলিতে নির্বাচন এবং গণনা ফল প্রকাশের জন্য ইন্টারভিউর সূচি পাল্টাবে, অর্থাৎ এই দিনগুলি যে আবার পিছিয়ে যাবে। আর সকালেই যে আশঙ্কা করছিলাম সেটা হবে, তবে ঢিলে হয়ে যাবে তা ব্যাপারটা নয়, দিনগুলো পিছিয়ে যাবে। তারপরে যেরকম দ্রুততার সাথে হচ্ছিল সেরকম দ্রুততার সাথে হবে বলে জানা যাচ্ছে। ভোট পরিস্থিতিতে কাউন্সেলিংয়ের স্কুল পেয়েও চূড়ান্ত নিয়োগপত্রের জন্য পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্ট করাতে গিয়ে প্রার্থীদের সমস্যা হচ্ছে বলে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠন APGTAWB এর সচিব চন্দন গোড়াই বলেন, যারা এর আগে কোনো না কোনো স্কুলে কর্মরত ছিলেন তাদের নতুন করে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল টেস্ট রেহাই দেওয়া হোক, না হলে এই পরিস্থিতিতে সেগুলি করাতে গিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে প্রার্থীদের। ভোটের আগেই জটিলতা দূর করতে সকলের চাকরিতে যোগদান নিশ্চিত করুক রাজ্য, পাশাপাশি বাড়তি শূন্যপদ যোগ করে আরও বেশি প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকে চাকরি দেওয়ার দাবি তুলেছে এই সংগঠনগুলি, অর্থাৎ শিক্ষক সংগঠনগুলি। দেখো, দাবি তুলেছে যাতে শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, যাতে আরও বেশি করে প্রার্থী আসে, কারণ শূন্যপদ যথেষ্ট বেশি রয়েছে, অ্যাকচুয়াল শূন্যপদ ফাঁকা রেখে দিয়ে হয়তো নিয়োগ করিয়ে দেবে, সেই জন্য এই দাবিটা আগেও করা হয়েছিল, এবারেও করা হচ্ছে। এবার পুলিশ ভেরিফিকেশান নিয়ে একাদশ দ্বাদশের সমস্যা হচ্ছে। যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন তারা পুলিশ ভেরিফিকেশান বা যখন মানে বিভিন্ন থানায় যাচ্ছেন, সেখানে অফিসাররা তো বিভিন্ন কাজে ব্যস্ত, ইলেকশনের কাজে লেগে গেছেন, যার ফলে তারা কিন্তু সময় দিতে পারছেন না। একই সমস্যা দেখা দিচ্ছে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটের ক্ষেত্রে, সেখানেও গিয়ে দেখা যাচ্ছে এই মেডিকেলের যে অফিসার ডিএমওরা বা যারা সাইন সিল করবেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইলেকশনের কাজে বিভিন্ন মিটিংয়ের মধ্যে ব্যস্ত থেকে যাচ্ছেন, সময় দিতে পারছেন না, এরা কিন্তু সময়ে নিতে পারছেন না। তাই এই প্রক্রিয়াটা থেকে বিরত থাকার জন্য দাবি তোলা হয়েছে। সত্যি একবার তো ভেরিফিকেশান হয়ে গেছে, আবার কেন ভেরিফিকেশান করার দরকার রয়েছে? আবার একটি সমস্যা যে নবম দশমের তাহলে পুলিশ ভেরিফিকেশানে কোনো সমস্যা হবে না, ততদিনে ইলেকশন পর্ব শেষ হয়ে যাচ্ছে, তাই এই ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা হবে না।
কিন্তু শিক্ষক সংগঠন দাবি তুলেছে এই দাবিটা আরও জোরালো হোক, তোমাদের পক্ষ থেকে ওই দাবিটা উঠুক যে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে বেশি করে আরও ইন্টারভিউতে ডাকা হোক, নবম দশমের ক্ষেত্রে বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে ইন্টারভিউ কাউন্সেলিংয়ে ডাকা হোক, এই দাবিটা আরও জোরালো হোক। এই ছিল আজকের ভিডিও। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।